এই ছবিগুলো কোনো স্মার্টফোন দিয়ে ক্যাপচার করা হয়েছে কিনা এটা রিয়েলাইজ করা একটু কঠিন, তবে ঘটনা হচ্ছে এই ছবিগুলো তোলা হয়েছে এই ফোন দিয়ে। এটা হচ্ছে স্যামসাংয়ের লেটেস্ট বাজেট ফোন স্যামসাং গ্যালাক্সি A16 5G এবং বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 4128, যার আনঅফিসিয়াল প্রাইস 22,990 টাকা। আর একটা কথা, প্রাইস কিন্তু ডে বাই ডে কমবে যেহেতু এটা আনঅফিসিয়াল ফোন। এই ফোনের সব থেকে বড় হাইলাইট ফিচারটা হচ্ছে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, প্রসেসর ডায়মেনসিটি 6300 এবং 50 মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি রয়েছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সব মিলে স্যামসাংয়ের এই ফোনটা গোছানো একটা প্যাকেজ, বা বলতে পারেন বাজেটের মধ্যে সব থেকে সেরা একটা ডিল। তো আনবক্সিং করলে ফোনের বক্সে থাকবে টাইপ সি টু টাইপ সি কেবল, ইউজার ম্যানুয়াল এবং একটি সিম ইজেক্টর পিন ছাড়া আর কিছুই পাবেন না। মানে থাকছে না কোনো চার্জার বা প্রোটেক্ট করার জন্য কোনো টিপিইউ কেস। এই ফোনের লুক একদমই সিমিলার, স্যামসাংয়ের যে সিগনেচার ডিজাইন থাকছে সেটা কিন্তু তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে। স্যামসাং এই কালারের নাম দিয়েছে গোল্ড, তবে এই কালার বাদেও আরও দুটো কালার ভেরিয়েন্ট থাকছে, যারা একটা হচ্ছে লাইট গ্রিন এবং ব্লু ব্ল্যাক। রেয়ার প্যানেল গ্লাস মনে হলো, এটা আসলে প্লাস্টিক। 7.9 মিলিমিটার হচ্ছে এই ফোনটার থিকনেস অ্যান্ড ওয়েট 200 গ্রাম। আর প্রথমবারের মতো স্যামসাংয়ের এই ফোনে থাকছে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। ডান পাশে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে, নিচে আছে একটা টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল ও প্রাইমারি মাইক্রোফোন, উপরে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং বাম পাশে আছে হাইব্রিড সিম স্লট, যেখানে দুটো ন্যানো সিম কার্ড অথবা একটা সিম একটা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে সিঙ্গেল স্পিকারটা থাকলেও ডলবি অ্যাটমসের সাপোর্টটা পাবেন। যাই হোক, সামনের দিকে আসলে পাবেন বড়সড় একটা ওয়াটার ড্রপ নচ, তবে এই ব্যাপারটা যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে এই ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগবেই, কারণ স্যামসাং এখানে তাদের নিজস্ব সুপার অ্যামোলেড প্যানেলটা ইউজ করছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্জ পর্যন্ত হাই প্রেসার দিতে পারে এই ডিসপ্লেটা। আর এটার পিক ব্রাইটনেস 800 নিটস, ইউটিউবে ম্যাক্সিমাম 1440p 60 fps এ ভিডিও প্লে করা যায়। HDR নট সাপোর্ট, অবশ্যই ওয়াইড অন ইলনের সাপোর্ট থাকছে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা 6 নানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটা 5G চিপসেট, সাথে LPDDR4X র্যাম এবং UFS 2.2 হচ্ছে এর স্টোরেজ টাইপ। আন্তঃস্কোর 4 লাখ সামথিং। সহজ কথা, এটা পাওয়ারফুল কোনো চিপসেট না, ডে টু ডে টাস্ক ভালো মতো হ্যান্ডেল করতে পারবেন, ইভেন গেমিং করতে পারবেন। পাবজিতে স্মুথ গ্রাফিক্স অ্যান্ড আল্ট্রা ফ্রেম রেটে 40 fps এ গেম প্লে করা যায়। মোটামুটি সব ধরনের সেন্সর আছে, বিশেষ করে সাইরোস্কোপ থাকায় গেমিংয়ের সময় আরও বেশি এনজয় করতে পারবেন। সব থেকে বড় কথা, এই ফোনের সফটওয়্যার আপডেট। স্যামসাং এই ফোনে 6 বছরের সফটওয়্যার আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর উপর One UI 6.1 থাকছে। আর স্যামসাং এর ইউআই নিয়ে আসলে নতুন করে বলার তেমন কিছুই নাই, এটা ওয়ার্ল্ডের সেরা একটা ইউআই, আমরা কম বেশি সবাই জানি। এবার চলে আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেন্সর। সর্বোচ্চ এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps এ। সাথে থাকছে ইআইএস সাপোর্ট, ওয়াইসটা থাকলে আরও বেটার হতো। মেইন ক্যামেরা দিয়ে ডিসেন্ট টাইপের ছবি তুলতে পারবেন, কালার বেশি বুস্টেড না, কালার ক্লোজ টু ন্যাচারাল পাবেন, ডিটেলও ভালো ধরে রাখতে পারে, জুম করলে ছবিগুলো ফাটে না। যদি কিনা 13,000 টাকার আশেপাশে কারেন্টলি যে ফোনগুলো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে তাদের থেকে এর মেইন ক্যামেরাটা অবশ্যই এগিয়ে থাকবে। ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে বললে গ্যালাক্সি A16 5G ফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে বক্সে কোনো ধরনের চার্জার পাবেন না। বলতে পারেন এটা স্যামসাংয়ের একটা ব্যাড সাইড। তো এই ছিল গ্যালাক্সি A16 5G ফোনের কমপ্লিট রিভিউ। যদি এই ফোনে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক 24।